ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সার্জিস আলম। তার এই ছবিটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সার্জিস আলম 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ওঠে। আর এই হলে তারাই থাকতো যারা অতপরভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে দেখা যেত এই সার্জিস আলমকে। 2019 সালের ডাকসু ইলেকশনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এই সার্জিস আলম। ছাত্রলীগের প্যানেলের 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয় এবং সার্জিস আলম ছাত্রলীগের প্যানেলের সর্বোচ্চ ভোট পেয়েছিল। ইতিমধ্যে ফেসবুকে যে দুটি ছবি ভাইরাল হয়েছে তার একটি ছবি 2019 সালের ছাত্রলীগের কোনো এক প্রোগ্রামে তোলা। আরেকটি ছবিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রতিযোগিতায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সার্জিস আলমকে পুরস্কার তুলে দিচ্ছেন। আরেকটি চরম বাস্তব কথা হচ্ছে সাদ্দাম হোসেন ও সার্জিস আলম দুজনেই পঞ্চগড়ের ছেলে। তাছাড়া সার্জিস আলমের বাবাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে 2022 সালের এপ্রিল মাসে ছাত্রলীগের রাজনীতি থেকে বেরিয়ে আসেন এই সার্জিস আলম। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন সার্জিস আলম এবং সমন্বয়কের দায়িত্ব পান। তখনও তিনি ছাত্রলীগের হলেই থাকতেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে যোগ দেওয়ার কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। আর এই সার্জিস আলম কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির আইকন হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।